নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি পনির আর ফুলকপির নিরামিষ একটি রেসিপি নিয়ে। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে তেলের সঙ্গে অল্প ঘিও মিশিয়ে নিতে পারেন। তেলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতেই এই রান্নাটা হয়। নিরামিষ দিনে আমাদের তরকারি কি করব এই নিয়ে বেশ চিন্তা থাকে। ফুলকপি আর পনির দিয়ে আর আলু দিয়ে এই নিরামিষ তরকারিটি বানিয়ে ফেলতে পারেন। এটি কিন্তু ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই যায়। বলতে পারেন অলরাউন্ডার একটি রেসিপি। ফুলকপিগুলো একবার ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা করে তুলে একটা পাত্রে রাখবো ফুলকপিগুলো। বাকি তেলে এবার আমি একটু তেজপাতা আর একটু দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে প্রথমে আমি মিক্সারে কাজু, পোস্ত, চীনাবাদাম এবং অল্প চালমগজ দিয়ে একটু পাউডার করে নিলাম। পাউডার করে নিয়ে তারপর এগুলো কাচিয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে তারপর এটার একটা পেস্ট বানাবো। এইভাবে শুকনো আগে পাউডার করে নিলে কিন্তু মশলার পেস্টটা খুব সুন্দর হয়, টেক্সচারটা ভালো হয় আর পোস্তগুলোও ভালোভাবে পাউডার হয়ে যায়। এবার জল দিয়ে নিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে ফেলছি। এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি, কারণ এটা পরে ইউজ করব। তার আগে এখানে একটু আদা আর টমেটোর পেস্ট বানিয়ে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আলুটার মধ্যে আমি টমেটো আদার সঙ্গে এখানে আমি অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ইউজ করব। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এতে যে সাদা আমরা পেস্টটা করে রেখেছিলাম, মানে কাজু, পোস্ত, চালমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। সেই মশলাটা দিয়েও কিন্তু আরও একবার কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটা কষাতে কষাতে দেখবেন উপরে তেল ভেসে আসছে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প মটরশুঁটি দিয়ে নিচ্ছি। এই শীতের মরশুমে যে কোনো তরকারিতে, বিশেষত এই ফুলকপি দিয়ে তরকারিতে মটরশুঁটিটা পড়লে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এতে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে এটা কষানো হয়ে গেলে তারপর এটায় ফোটানো গরম জল দিয়ে দেব। দেখুন একদম শুকনো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এটায় আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হওয়ার পরে ফুলকপি, পনির সবটা এর মধ্যে যাবে। জলটা এরকম ফুটে উঠলে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তা ভেজে রাখা ফুলকপি আর পনিরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে ফুলকপি আর পনির দিয়ে ফোটানো হয়ে গেলে তো মাখা মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি গরম মশলা আর চিনি দিয়ে নিচ্ছি। পনিরের রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই আমি একটু চিনিটা বেশি করে দিলাম। এই পর্যায়ে নুনটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি পনিরের নিরামিষ একটি রেসিপি। এই রান্নাটি করে দেখুন, কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।